শুধু চলা, এটা দিয়েই পেট ভরে যাবে। ঠিক আছে। পানি, ওই চশমা পানি দেন না, গলায় আটকে গেছে তো। এই যে, এই যে পানি। ওই, কি কেক দিছেন? আর একটু হলেই তো গলায় কেক আটকে মরতাম। সরি। কিসের সরি? এবার থেকে আরো নরম দেখে কেক কিনবেন। আচ্ছা। কি আচ্ছা? কেমনে কেক কিনবেন সেটা বলেন। জানি না তো। তা জানবেন কেন? এবার থেকে কেক কেনার আগে ভালো করে টিপে টিপে কিনবেন, হুম। মনে থাকে যেন। আচ্ছা। আবার চুপচাপ। ও, এমনি চলতে থাকলে তো আমি নিজেই পাগল হয়ে যাবো। ওই চশমা। হুম। আহারে, আবার আচ্ছা আপনি কি, হ্যাঁ, আমি যে আপনারে এত বিরক্ত করতেছি, কই একটু রাখবেন, আমার একটু বকা দিবেন তা না, এমনে কেমনে আছেন? অন্য কেউ হলেও তো এতক্ষণে 2-4টা চড় থাপ্পড় লাগাই দিত, আর আপনি কেমনে চুপচাপ এইসব সহ্য করতেছেন? আমি তো এমনি। এমনি মানে? আপনার কি রাগ হচ্ছে না আমার উপর? রাগ কি? হে খোদা, তুমি আমারে এ কার পাল্লায় ফেলাইলা? এই নাকি জানেই না রাগ কি, আর আমিও কেমন ছাগলের মতো এড়িয়ে রাগানোর চেষ্টা করতেছি। বাহ বাহ। এই যে চশমা। হুম। কিসের এত শুনি? আর হ্যাঁ, আমি এত তোমারে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলতেছি, খারাপ লাগলেও কিচ্ছু করার নাই। ও হ্যাঁ, তোমার তো আবার রাগও নাই, খারাপ লাগবো কেমনে? আর হ্যাঁ, আমি যেহেতু তোমারে তুমি করে বলবো, সেহেতু তুমিও আমারে তুমি করেই বলবা, কেমন? কেন? কেন মানে? তোমার রাগ নাই তো কি হইছে? আমার তো রাগ আছে নাকি? কেউ আমারে আপনি বললে আমার তারে থাপড়াইতে ইচ্ছা করে, বুঝলা? একবার আপনি বলবা তো একটা করে থাপড়ানি খাবা। এবার বলো, আপনি বলবা নাকি তুমি? ঠিক আছে, তুমিই বলবো। এই তো গুড বয়, না মানে গুড গার্ল। ওই একটু পর পর এমন চুপ হয়ে যাও কেন? রাগ নাই বলে কি কথাও বলতে পারো না? আসলে আমি ছোট থেকেই এমন চুপচাপ। ও আচ্ছা, তোমাদের পুরা ফ্যামিলির সবাই কি এমন তোমার মতো? আরে না, আমি শুধু এমন। তাছাড়া বাবা মা দাদু নানু সবাই অনেক রাগী। আচ্ছা, তুমি চশমার ইংলিশ জানো? কেন? না মানে সবসময় তোমারে এমন চশমা চশমা বলে ডাকতে নিজেরই কেমন খ্যাত খ্যাত মনে হইতেছে। তাই যদি একটু চশমার ইংলিশটা বলে দিতা, সেইটা বলে ডাকতাম, তাহলে নিজেরেও একটু স্টাইলিশ মনে হইতো, এই আর কি। চশমার ইংলিশ তো চশমাই। কি? হুম। হালার পুতেরা সবকিছুর ইংলিশ রাখতে পারছে, আর এই সামান্য চশমার ইংরেজি রাখতে পারে নাই। মূর্খের দল সব। আচ্ছা, ইংলিশ যখন রাখেই নাই তাহলে আর কি করার, চশমাই বলি কেমন? ওকে। তো চশমা, তোমার নাম কি শুনি? নীলা। বাহ, তোমার থেকে তোমার নামটাই বেশি সুইট। হি হি। ওই আমার নাম শুনবা না? হুম, বলো। কি বলবো? তোমার নাম। মনটাই চাইতেছে নিজের গালে নিজেই থাপড়ানি দেই। কেন? কেন আবার? তোমারে যে থাপড়ানি দিতে পারবো না তাই। এমনি কি কেউ কারো নাম জিজ্ঞেস করে? আরে, এর আগে তো আমি কারোর নামই জিজ্ঞেস করি নাই। তাহলে কেমনে জানবো? ও, তুমি না একটা, থাক বলবো না। আচ্ছা, তোমার নাম কি? আরমান। নামটা জ্যোৎস্না। হুম। আর আমিও হি হি। ওই শোনো, আমি তোমার সাথে এত কথা বলতেছি বলে তুমি আবার ভাইবো না যে আমি তোমারে পটানোর চেষ্টা করতেছি, কারণ আমি কোনো মেয়েটের চক্করে নাই। এমনি বাড়িতে আব্বার সাথে একটা কেলেঙ্কারি করে আসছি। আচ্ছা, পটানো কি? আর বাড়িতে আব্বার সাথে কেলেঙ্কারি করে আসছো মানে? ওই, তুই পটানো বুঝো না? না তো। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। ওই বলো, পটানো মানে কি? ভালোবাসা বুঝো? হুম। পটানো হইল ভালোবাসার ছোট ভাই। ওহো, তো তাতে কি হইছে? আর বাড়িতে কেলেঙ্কারি করে আসছো মানে? এই সবও শুনবা। বলো। প্রথমের ঘটনা সব খুলে বললাম। তুমি তো অনেক দুষ্টু। হার দুষ্টু। বাড়িতে গেলে আমার উপর দিয়ে যে কি যাবে আল্লাহ জানে। হঠাৎ বটাস করে জোরে একটা শব্দ হয়ে বাসটা থেমে গেল। নিচে গিয়ে দেখি বাসের চাক্কা ফেটে গেছে। ওরে খোদা, এবার আমি এই রাত্রে কেমনে সিলেট যাবো? আরে, টেনশন নিও না। আমি দাদুর কাছে ফোন করছি। দাদু চলে আসতেছে। দাদুকে? আরে, আমার দাদু। এখান থেকে একটু দূরেই আমার দাদু বাড়ি। ও, তোমার দাদু খুব বড় লোক বুঝি? হুম, একটু। ও কি ঠান্ডা বাতাস। তোমার চাদরটা একটু দিবা? ওকে, ধরো। আচ্ছা নীলা,
এখান থেকে সিলেট কত দূর বলতে পারবা? বেশি দূরে না, 10 কিলোমিটার। হালারপুত বাসটা পুরো রাস্তা আসতে পারলো, আর ওইটুকু গেলে কি হইতো? এখানেই চাকা ফাটতে হবে। আমি বাবার কাছে শুনছি এই রাস্তায় নাকি একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো জানি না, শুধু শুনছি প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু তোমার কাছে কাছে থাকি। ঠিক আছে। একটু পরেই গাড়ি আসলো। ম্যাডাম, গাড়িতে উঠেন। বাবা দাদু কেউ আসলো না কেন? আসলে ম্যাডাম শুধু আমাকে আসতে বলতো। ঠিক আছে আরমান, তুমিও আমার সাথে চলো। এত রাত্রে এখানে থাকার মতো কিছুই পাবে না। যাও, তোমার ব্যাগ নিয়ে আসো। ঠিক আছে। ব্যাগ নিয়ে আসার সময় দেখি নীলাকে যেই লোকটা ম্যাডাম বলছিল সে আমাকে একটু সাইডে ডাকলো। ভাই, এই মেয়েকে চেনেন? মাত্র তো আজকে পরিচয় হইল, কেমনে চিনমু? শুধু নামটা জানি। আরে ভাই, এই মেয়ে এইখানের জমিদারের নাতনি। তো আমি কি করবো? আরে ভাই, আপনি জানেন না এই মেয়ের বাবা আর দাদা কি জিনিস? ওরে ভাই, আমি কি মেয়েটারে বিয়ে করবো নাকি? তাই তাদের সবকিছু জানা লাগবে? নেহাত বাসের চাকাটা ফাটছে তাই, তা না হলে আমি এতক্ষণে সিলেট চলে যাইতাম। এইটা মনে হয় ম্যাডামের চাদর। হুম। ভাই, আপনার কপাল ভালো, ওনার বাবা বা দাদা কেউ আসে নাই। কেন? ওনারা আসলে কি হইতো? সেটা আসলেই দেখতে পারতেন। ওরে ভাই, রাতটা পার হলে আমি সোজা সিলেট। এবার চলেন। আপনার কপালে যে কি আসে রে ভাই, সেটা একমাত্র আল্লাহই জানেন। হয়, এইবার চলেন। কপালে আমার অনেক কিছুই আছে, সেটা আমিও জানি। ড্রাইভার আর ওই লোকটা সামনে, আমি আর নীলা পিছনের সিটে। নীলা, তোমার চাদর। হুম। আচ্ছা, বাড়িতে যখন নিয়েই যাচ্ছ একটু খাইতেও দিও, কেমন? হি হি। ঠিক আছে। গাড়ি থেকে নামতেই দেখি, ও মা গো, এটা তো সত্যি সত্যি একটা জমিদার বাড়ি। ওই নীলা, তোমার দাদু যে জমিদার, আগে বলো নাই কেন? আগে যদি বলতাম আমার সাথে, তো অমন দুষ্টুমি করতা না, আর আমার সাথে আসতাও না। আরে ধুর, আগে যদি বলতা যে তোমার দাদু জমিদার, আরো বেশি জ্বালাইতাম। হা হা হা। তাই বুঝি। হুম। ঠিক আছে, ভেতরে আসো। ওকে। এই প্রথম কোনো জমিদার বাড়িতে যাইতেছি, বুঝলা? মনে হইতেছে রাজাদের আমলে আছি। এই সময়েও যে জমিদার আছে জানতামই না। এখন তো জানলা, এবার ভেতরে চলো। নীলার পিছন পিছন ভিতরে যাইতেছি। মেইন দরজাটা পার হয়ে বাড়ির মধ্যে ঢুকতেই দেখি দরবেশের মতো একটা লোক সোফার উপরে বসে তসবিহ গুনতেছে। নীলার কানে ফিস ফিস করে বললাম, ওই, তোমরা কি বাড়ির ভিতরে জিন টিন পালো নাকি? কেন? ওই যে সোফার উপরে জিনের মতো এটা কে বসে আছে? ওটা আমার দাদু। ও আচ্ছা, আমি তো ওনার চেহারা সুরত আর দাড়ি দেখে ভাবছিলাম কোনো দরবেশ টরবেশ হইব হয়তো, আবার কেমন জিন টিনও মনে হইতেছে। হি হি হি। চুপ। আমার সাথে যত যত ইচ্ছে দুষ্টুমি করো, কিন্তু বাবা আর দাদুর সাথে এমন কোনো দুষ্টুমি করবা না। কেন? ওনারা দুইজন অনেক রাগী। সত্যি? হুম। যাক, দুষ্টুমি করার জন্য শেষমেশ দুইটা লোক মিলল। হি হি হি। এবার তুমি আমার পিছন পিছন আসো, আমি একটু আগে গিয়ে জিন দরবেশ দাদুর সাথে কথাবার্তা সেরে ফেলি। আরমান, না। কে শুনে কার কথা? দরবেশ দাদু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবেশ দাদু, আমার নাম আরমান। ঠিক আছে, এখানে কিভাবে আসছো? সে তো এক ইতিহাসের মতো কাহিনী। শর্ট করে বলতাম নাকি পুরো ইতিহাসটাই শুনবেন? শর্ট করে বলো। জি। প্রথমে আব্বার আলমারি থেকে টাকা চুরি করছি। এরপরে সিলেট আসার জন্য সিলেটের বাসে উঠছি। বাসে উঠে নীলা নামের একটা মেয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে গল্প করতে করতেই আসতেছিলাম। হঠাৎ বুম। বুম মানে? বুম মানে বাসার চাকা ফেটে গেছে। তো বাসের চাকা মাঝ রাস্তায় ফাটার কারণে আপনি নাতনি আমার এখানে গাড়ি করে নিয়ে আসছে। গাড়ি থেকে নামার পরে থেকে আপনার এখান অবধি পায়ে হেঁটেই আসছি। বাহ, একটা মেয়ে আসতে বললা, চলে আসলে। এই যে হ্যালো দরবেশ দাদু, আমি না আপনার নাতনির কথা এখানে আসি নাই। ওর মুখে যখন শুনছি ওর দাদু এখানকার জমিদার, জীবনে তো খালি রাজা জমিদারদের কথা গল্পেই পড়ে গেছি, তাই ভাবছিলাম সুযোগ যখন আসছেই এবার না হয় একটু সামনে থেকে দেখে আসি। কিন্তু এ আমি কি দেখছি?
জমিদার নামটার সাথে তো আপনার কোনো মিলই নাই। আসার সময় মনে মনে ভাবছিলাম জমিদার দেখতে হয়তো কোনো বীরের মতো হবে, কিন্তু আপনারে দেখে তো মনে হইতেছে। কি মনে হইতেছে? না থাক, বলবো না, হুদাই আবার খালি খালি রেগে যাবেন। রেগে যাব না, বলো কেমন লাগতেছে? কেমন আবার? কোনো জিন আর দরবেশরে একসাথে মিশাইলে যেমন লাগে তেমন লাগতেছে। রাগী একটা লোক নিয়ে আমার দিকে তাকালো, অনেক কিছু বলতে চেয়েও বলল না। নীলা, এইদিকে আয়। জি দাদু। আরে জি দাদু না বলে জিন দাদু বলো, হি হি। আরমান চুপ। দাদু ওর কথায় কিছু মনে করো না, ও একটু বেশি কথা বলে। আচ্ছা, তোর মা কেমন আছে? ভালো আছে দাদু। আব্বু কোথায় গেছে? একটা কাজের জন্য একটু বাইরে গেছে, কালকে ফিরবে। তুই ওকে নিয়ে উপরে যা। ঠিক আছে দাদু। আরমান ওপরে আসো। ওই আর 1 মিনিট দাঁড়াও। আবার কি? আচ্ছা দাদু, তোমারে কি আমি জিন দাদু, দরবেশ দাদু নাকি খালি দাদু বলে ডাকবো? নীলা, ওকে ওপরে নিয়ে যা। আরমান ওপরে চলো। কিন্তু উনি তো কোনোটাই বলল না, তাহলে কি আমি 3টা বলেই ডাকবো? নীলা, ওকে ওপরে নিয়ে যা বলছি। আমি চাই না বাড়ির কোনো মেহমানের সাথে খারাপ কিছু হোক। আরমান প্লিজ ওপরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি আর করার, আমার পছন্দ মতোই কোনো একটা বলে ডাকমনি। উপরে যাওয়ার পরে আরমান তুমি কি পাগল? হ্যাঁ, দাদু আর বাবা অনেক ডেঞ্জারাস। তো কি হয়েছে? চুল দাড়ি আর কাপড় চোপড় দেখে তো জিনেদের দরবেশ মনে হচ্ছিল, হি হি। আরমান চুপ। আমি যে কেন তোমার আনতে গেলাম। ও মা, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা আমি তাহলে গেলাম, বাই, টাটা। আরে দূর, আমি সেটা বলি নাই। প্রবলেম আমার হবে কেন? প্রবলেম তো হবে তোমার। তুমি যদি এমন করতে থাকো না, সত্যি সত্যি খারাপ কিছু একটাই হয়ে যাবে। কেন? কেন আবার? বাবা আর দাদু অনেক ডেঞ্জারাস তাই। ও এবার ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। বাহ, রুমটা তো সেই। মনে হচ্ছে আমার আসার কথা শুনে কেউ আগে থেকেই রুমটা গুছিয়ে রাখছে। আর হাজার হলেও জমিদার বাড়ি বলে কথা, সব কিছু তো সেই হবেই। ফ্রেশ হয়ে খাটের উপরে চিটপটাং হয়ে শুয়ে ফোন টিপতেছি, এমন সময় দরজায় ঠক ঠক। দরজার কাছে গেলাম। কে? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।